আচ্ছা, ন্যারেশনটা স্টার্ট করেছিলাম আমরা ভয়েসের সাথে, যেটা রেকর্ডেড ক্লাস দিয়েছিলাম। সেই দিন ক্লাস রেকর্ডেড ছিল না বলে আমি ভয়েসটা পুরোপুরি, লাস্টের যে পার্টটা ছিল ওই পার্টের গোটাটা রেকর্ড করে দিয়েছিলাম আমি। আর ওর সাথে সেদিন আমার যতদূর ধারণা ন্যারেশনটা অ্যাসার্টিভ আমরা অব্দি স্টার্ট হয়েছিল। করলাম। হ্যাঁ, ন্যারেশনটা হ্যাঁ, স্টার্ট হয়েছিল। হ্যাঁ, আচ্ছা, অ্যাসার একদম স্টার্ট একদম করে একদম। অ্যাসার্টিভ অব্দি হয়েছিল। আচ্ছা ঠিক আছে, চলো আমরা আজকে একটু রিভিশন করে নিই অ্যাসার্টিভটা, তারপরে আমরা একদম ইন্টারোগেটিভ থেকে একদম আরম্ভ করব নতুন। ঠিক আছে, আর আর একটা টপিক আমাদের পড়ে থাকবে, সেটা হবে জয়নিং, যেটা আমরা আজকেই চেষ্টা করব শুরু করার। দেখো, ন্যারেশন মানে আমরা কি দেখেছিলাম? আহ আচ্ছা, ন্যারেশন মানে আমরা দেখেছিলাম কোনো যখন আমরা কোনো স্পিচকে যখন রিপোর্ট করি সেটা কিভাবে করি, ডাইরেক্টলি করি মানে অ্যাকচুয়ালি আমরা কোড করে দিই তার ওয়ার্ডটা যে সে এইটা বলতে চাইছে, না আমরা ইনডাইরেক্টলি বলি যে উইথাউট কোটিং দ্য অ্যাকচুয়াল ওয়ার্ডস, যেটা আমরা দেখেছিলাম। এছাড়া এই পাশে আমরা এই বক্সে লিখেছিলাম যে কোনো জিনিস ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে কি কি চেঞ্জ হয়, যেমন কি যদি নাও থাকলে দেন হয়, এগো থাকলে বিফোর হয়, টুডে থাকলে দ্যাট ডে হয়, এবং ব্লা ব্লা। ঠিক আছে, এখানে অনেক কিছু দেওয়া আছে। নেক্সট আমরা কি দেখেছিলাম, এখানে যেমন ধরো এখানে একটা ফরম্যাট দেওয়া আছে, এই যে অংশটাকে বলছে হি সেড আই অ্যাম ইল, এই যে কোটেশনের মধ্যে যেটা আছে সেটাকে বলা হয় ডাইরেক্ট স্পিচ। তারপরে যে অংশটা, এই যে সেড অংশটা যেটা দেওয়া আছে সেটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। আর হি যেটা দেওয়া আছে সেটা তো আমরা জানি স্পিকার বা সাবজেক্ট বলা হয়, এটা হচ্ছে ডাইরেক্টের জন্য। ইনডাইরেক্টের জন্য কি সেম জিনিস, এটা স্পিকার বা সাবজেক্ট যেটা থাকে থাকে, এইটা রিপোর্টিং ভার্ব। শুধু এই অংশটা হয়ে যায় কি রিপোর্টেড স্পিচ। ঠিক আছে, আমি কেন এটা বলছি একটু খেয়াল রাখবে, বিকজ তোমাকে ধরো এরকম ভাবে দিয়ে দিল যে এই অংশটাকে দাগ দিয়ে বললো যে এইটা কি, তখন তোমাকে দিয়ে দেবে ডাইরেক্ট স্পিচ, তখন তোমাকে অপশনে দিয়ে দিতে পারে ইনডাইরেক্ট স্পিচ, নাম্বার 3-তে হয়তো দিয়ে দিল রিপোর্টিং ভার্ব, আর নাম্বার 4-এ দিয়ে দিল রিপোর্টেড স্পিচ। ঠিক আছে, তখন তোমার আনসার কিন্তু এখানে রিপোর্টেড স্পিচ হবে। ঠিক আছে, আর ইনডাইরেক্ট স্পিচ কিন্তু এখান থেকে এতটাই গোটাটাকে ইনডাইরেক্ট স্পিচ বলা হবে। ওকে, তো এই কারণে এই জিনিসটাকে একটু নিচে লিখে দেওয়া, দুটো জিনিস মাথায় রাখবে, সেটা হচ্ছে এইটাকে রিপোর্টিং ভার্ব বলে আর এটাকে রিপোর্টেড স্পিচ বলা হয়। ওকে, আচ্ছা, নেক্সট আমরা কি দেখেছিলাম, চেঞ্জেস ইন ভার্ব, এবং এটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট জিনিস যেটা আমাদের গোটা ন্যারেশনে কাজে লাগবে। কি কি নিয়মটা আমাদের ছিল, প্রেজেন্ট থাকলে পাস্ট, প্রেজেন্ট থাকলে পাস্ট, পাস্ট থাকলে হ্যাড পাস্ট পার্টিসিপল, আর হ্যাড পাস্ট পার্টিসিপল থাকলে হ্যাড পাস্ট পার্টিসিপল। এবং আমি বলেছিলাম এখানে এইভাবে মাথায় না রাখতে যে প্রেজেন্ট থাকলে পাস্ট টেন্স, পাস্ট টেন্স থাকলে পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্স থাকা মানেই হচ্ছে তখন গন্ডগোল হয়ে যাবে, বিকজ পারফেক্ট টেন্স অবশ্যই যদি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকে অবশ্যই করতে পারো, বাট আমি বলি যেটাকে হ্যাড পাস্ট পার্টিসিপল বলতে, বিকজ পারফেক্ট টেন্স মানে এখানে হ্যাজ হ্যাভ এর মধ্যেও কিন্তু পারফেক্ট টেন্স পড়ে, তাহলে তোমাকে আবার সেটা পাস্ট পারফেক্ট হিসেবে মনে করতে হবে। তো তার থেকে বেটার তুমি হ্যাড পাস্ট পার্টিসিপল বলে মনে করো, জিনিসটা কিন্তু বেশি মনে থাকবে। তো ইন দ্য সেম ওয়ে আমরা যখন কন্টিনিউয়াস টেন্সে করব তখনও অ্যামেজার আইএনজি মানে প্রেজেন্ট টেন্স আইএনজি থাকলে পাস্ট টেন্স আইএনজি, পাস্ট টেন্স আইএনজি মানে ওয়াজ ওয়্যার আইএনজি থাকলে কি হবে হ্যাড বিন আইএনজি, আর হ্যাড বিন আইএনজি থাকলে হ্যাড বিন আইএনজি, মানে এটা সমস্ত কিছু শেষ হবে কিন্তু হ্যাডে গিয়ে। ওকে, আর নেক্সট কি আছে, নেগেটিভ থাকলে কি হবে, এই যে প্রেজেন্ট টেন্সে নেগেটিভ আছে মানে কি পাস্ট টেন্সে নেগেটিভ, এখানে ডু নট বা ডাজ নট আছে মানে আমরা এখানে ওয়াজ নট করব, ওয়াজ নট ওয়্যার নট করব মানে এখানে হচ্ছে হ্যাড নট করব, হ্যাড নট বিন করব। নেক্সট এখানে হ্যাড নট বিন থাকলে হ্যাড নট বিন, এগুলো একটুখানি ওরকম মেকানিক্যাল হয়ে গেছে, বাট তোমরা যখন এটা যখন অ্যাপ্লাই করবে, এখানে এখানে একটা জিনিস ভুল হয়ে গেছে, এটা একটু কাইন্ডলি ঠিক করে নেবে। ডু নট ডাজ নট থাকলে এখানে ওয়াজ ওয়্যার নয়, এটা ডিড নট হবে, বিকজ ওর পাস্ট ফর্ম কিন্তু তোমার ডিড নট। ঠিক আছে, আর এখানে যদি এম ইজ আর নট দেওয়া থাকে তাহলে ওখানে হচ্ছে তোমার ওয়াজ ওয়্যার নট। ঠিক আছে, এটা একটু লিখে নেবে, এম ইজ আর থাকলে ওয়াজ ওয়্যার নট, আর ডু নট ডাজ নট থাকলে এটা ডিড নট, এখানে এটা আমার ভুল লেখা হয়ে গেছে। ওকে, তো এটা একটু ঠিক করে নাও এক্ষুনি, তোমরা নোটের মধ্যে কি স্ক্রিনশট তুলে নাও, সে যখন আলটিমেটলি যখন পাবে তখন ওটা ইয়ে করে নেবে। ওকে, তো আমি ইরেজ করছি। আচ্ছা, ইরেজ নয়, নেক্সটে চলে যাই আমরা। মডাল ভার্বে কি হয়, যখন পাস্ট প্রেজেন্ট টেন্স থাকে পাস্ট টেন্সে হয়, যেমন কি দেখো প্রেজেন্ট টেন্স বলতে এই যে মে থাকলে মাইট, ক্যান থাকলে কুড, মাস্ট থাকলে মাস্ট, এই মাস্টের যেমন একই জিনিস। আর একটা জিনিস কি, স্যাল বা উইল, এখানে যাই থাকুক না কেন এটা কিন্তু সবসময় উড হয়। একটা সূত্র আছে, সেটা হচ্ছে এইভাবে মনে রাখবে যে শুড, SHOULD, শুড সবার সাথে শুট করে না। কি বললাম আমি, শুড সবার সাথে স্যুট করে না। কেন করে না, বিকজ স্যুট শুধুমাত্র যদি উচিত অর্থে হয় বা অব্লিগেশন অর্থে হয় বা ডিউটি অর্থে হয়, একমাত্র তাদের সাথে স্যুট করে। যেমন ধরো
ধরো আমি যদি বললাম যে ইউ শুড ওবে ইউর প্যারেন্টস, তো এটা অব্লিগেশন সেন্স, ঠিক আছে? ইউ শুড ক্লিন ইউর বডি, ইউ শুড রিড এভরিডে, ইউ শুড বি ফোকাসড অন ইউর স্টাডি, এগুলো কি সেন্স অফ অব্লিগেশন। ধরো একটা স্টুডেন্টের জন্য এগুলো একটা কাইন্ড অফ অব্লিগেশন। অব্লিগেশন মানে কি দায়িত্ব তাদের। তো এই জিনিসগুলো যেখানে পারফর্ম করে সেগুলোর সাথে শুড হয়, বাকি কিন্তু শুড, উড, স্যাল বা উইল যাই দেওয়া থাকুক না কেন সব জায়গা কিন্তু আমাদের উড হবে। ওকে, তো এইটা একটা জিনিস, এটা অনেক সময় এরারও চলে আসে, তো ওটা বি ভেরি কেয়ারফুল যে শুট সবার সাথে শুট করে না, একমাত্র যারা উচিত শুট কিন্তু তাদের সাথে একমাত্র বসে। ওকে, আমরা অ্যাসার্টিভে কি দেখেছিলাম, অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা যখন ন্যারেশন করেছিলাম আহ সেটা হচ্ছে সেড থাকলে কিছু কিছু জিনিস আমাদের চেঞ্জ করতে হয়। যেমন দেখো কোন কোন অংশ চেঞ্জ করতে হয়, শেড টু জায়গাটা চেঞ্জ করতে হয়, এখানে কোটেশন যে অংশটা আছে কোটেশনটা চেঞ্জ করতে হয়, আর এখানে আমাদের ভার্বটা চেঞ্জ করতে হয়, প্রোনাউনটা চেঞ্জ করতে হয়। মেনলি কিন্তু আমাদের এই 3-4টে জিনিস চেঞ্জ করতে হয়, আর এখানে টুডে চেঞ্জ করতে হচ্ছে। তাহলে আমাদের কটা জিনিস চেঞ্জ করতে হচ্ছে দেখো, এখানে সেড টু চেঞ্জ করতে হচ্ছে, মাঝখানে একটা লিঙ্কার বসাতে হচ্ছে, প্রোনাউন চেঞ্জ করতে হচ্ছে, আর এখানকার ভার্ব চেঞ্জ করতে হচ্ছে। আর যদি এপাশে টুডে টুডে দেওয়া থাকে, টুডে বা দ্যাট ডে, টুডে বা ইয়েস্টারডে থাকে, এতগুলো জিনিসই কিন্তু চেঞ্জ করতে হয়। এবং আমরা অ্যাজ ইট ইজ যাব, অ্যাজ ইট ইজ মানে যেমন ভাবে দেওয়া আছে, আই ডু ইট টুডে, মানে আমরা এটাকে ঠিক এইভাবেই করতে করতে যাব। এবার দেখো যখন সেড টু দেওয়া থাকবে, সেড 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 থাকলে সেড হবে, কিন্তু সেড টু থাকলে কি হবে, টোল্ড হবে। অ্যাসার্টিভ সেন্টেন্সের রুল কিন্তু এটা, ঠিক আছে? অ্যাসার্টিভ সেন্টেন্সের রুল। আর এখানে যেমন সেড আছে, সেড টু দেওয়া আছে, সেড টু থাকলে সেড টুর জায়গায় আমরা কি টোল্ড লিখবো, তাহলে সি টোল্ড মি। এবার অ্যাসার্টিভ সেন্টেন্সের জন্য লিঙ্কার, কিন্তু এই যে লিঙ্কার, লিঙ্কার মানে হচ্ছে দুটোকে যেটা জয়েন করে, দেখো এইটা, এই পার্টটা আর এই পার্টটা কোটেশনের ভেতরটাকে যেটাকে জয়েন করে সেটাকে বলা হয় লিঙ্কার। তো এখানে লিঙ্কার একমাত্র দ্যাট ছাড়া আর অন্য কিচ্ছু বসে না। দ্যাট, তারপরে আমরা কি করলাম, এখানে আই, তার মানে এখানে কে বলছে, শি আর মি, মানে সে, কোন একটা মেয়ে আমাকে বলছে যে আই ডু ইট, তার মানে এখানে শি এর কথা বলছে না। কোটেশনের মধ্যে, কোটেশনের মধ্যে আমি যে কথাটা বলছি সেটা হচ্ছে এখানে শি বলেছে, তো এখানে আই এর জায়গায় আমরা শি করলাম। এই যে ডু আছে, ডু এর পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স থাকলে কি টেন্স হয়, আমাদের পাস্ট টেন্স হয়, ডিড ইট দ্যাট ডে। ওকে, তো এইভাবে আমাদের ন্যারেশনটা গোটাটা করতে হয়। এবং আমরা এই যে প্রেজেন্ট থাকলে পাস্ট টেন্স, পাস্ট থাকলে হ্যাড পাস্ট পার্টিসিপল, এই যে রুলটা আমরা শিখছি সেটা অনলি অ্যাপ্লিকেবল যখন এই রিপোর্টিং ভার্বটা হচ্ছে পাস্ট টেন্সে থাকবে। তারপরে ওই লজিকটা, এবার দেখো আমি কেন লজিকটা বললাম। এখানে আমি যখন ধরো এই কথাটা বলছি কাউকে, শি সেড টু মি, মানে আমি পাস্ট টেন্সের সেন্টেন্সটা বলছি, যে সে আমাকে, জানিস তো, সে আমাকে একটা জিনিস বলেছিল। কি বলেছিল, না আমি এটা আজকে করবো। এবার ঘটনাচক্রে ধরো আজকের তারিখ হচ্ছে আজকে কত তারিখ, আজকে হচ্ছে 24 তারিখ, ঠিক আছে? 24 তারিখ, ধরো আমি 24 24 মে। তারিখে বললাম, হ্যাঁ একদম একদম 24শে মে। তো ধরো আজকে 24 তারিখে আমি বলছি যে সে আমাকে বলেছিল যে আই ডু ইট টুডে, এই টুডেটা হচ্ছে 22 তারিখ, এই টুডেটা হচ্ছে 22 তারিখ। তাহলে আমি কোটেশনের মধ্যে ওই মেয়েটার কথাটাই আমি বলছি অ্যাজ ইট ইজ, তাই তো? তাহলে আমাকে সেন্টেন্সটা কিসে করতে হবে, গোটাটা পাস্ট টেন্সে করতে হবে, বিকজ আজকে তো 24 তারিখ, আজকে তো আর সে করবে না, সে তো বলেছিল 22 তারিখের প্রসঙ্গে করবে না। তো এই কারণে আমরা, এবার তুমি দেখো সূত্রটা, এবার এবার শুধু মেলাও। কি বলেছিলাম আমরা, প্রেজেন্ট থাকলে কি বলেছিলাম, পাস্ট, পাস্ট থাকলে কি বলেছিলাম, যখন পাস্ট থাকবে, পাস্ট থাকলে কি হয়ে যাবে, হ্যাড পাস্ট পার্টিসিপল। এবার বুঝতে পারলে, এই যে এই দেখো প্রেজেন্ট আছে, প্রেজেন্টটাকে আমরা কেন পাস্ট করছি, আর পাস্টটাকেও আমরা কেন হ্যাড করছি, আমরা কেন হ্যাজ হ্যাভ করছি না, বিকজ এই সেন্টেন্সটা শুরুয়াদি দিয়ে দিয়েছে আমাদের পাস্ট টেন্স দিয়ে। তার মানে আমাকে যখন এই পাস্ট টেন্স দিয়ে আমি সেন্টেন্স আরম্ভ করছি ভার্বটাকে, তার মানে আমাকে গোটা সেন্টেন্সটা পাস্ট টেন্সে লিখতে হবে। এই কারণেই আমাদের যদি প্রেজেন্ট দেওয়া থাকে আমরা করছি পাস্ট, এখানে যদি ধরো ডু ইট এর জায়গায় আমার যদি এখানে ডিড ইট দেওয়া থাকতো, ধরো ও বললো এখানে সেন্টেন্সটা ডু ইট এর জায়গায় আমার ধরো এরকম ডিড দেওয়া থাকলো, ডিড দেওয়া থাকলে কি হবে, এই ডিডটা আর হবে না, তখন কি হবে, প্রেজেন্ট থাকলে পাস্ট, আর পাস্ট টেন্স থাকলে যে পাস্ট টেন্স আছে হ্যাড পাস্ট পার্টিসিপল, তার মানে আই হ্যাড ডান ইট দ্যাট ডে। বুঝতে পেরেছো? এইভাবে আমাদের কিন্তু ভার্ব গুলো ঠিক হয়। বোঝা গেছে? কারো কি কোনো রকম প্রবলেম হলো এই টপিকটা থেকে? অ্যাসার্টিভ কিন্তু খুব ইম্পর্টেন্ট, বিকজ অ্যাসার্টিভ যদি বোধগম্য না হয় নেক্সট গুলো কিন্তু বুঝতে পারবে না। যদি প্রবলেম থাকে বলো, আমি আবার বলবো, কারোর যদি প্রবলেম থাকে আমাকে বলতে পারো। আচ্ছা কেউ বলছে না, তার মানে প্রবলেম নেই, আই হোপ।
এখানে একটা এক্সেপশন জিনিস আছে, দেখো রিপোর্টিং ভার্ব এখানে কি আছে, পাস্ট টেন্সে দেওয়া আছে, রাইট? যদি রিপোর্টিং ভার্বটা আমাদের কিসে দেওয়া থাকে, প্রেজেন্ট টেন্সে দেওয়া থাকে, দেখো এখানে যদি সেজ দেওয়া থাকে তাহলে ওটা কিন্তু যা ভার্ব থাকে, যা ভার্ব থাকে এই যে কোটেশনের মধ্যে যে টেন্স, যে ভার্বটা যেই টেন্সের হয় সেই উত্তরটাই কিন্তু হয়। মানে এখানে আমি এক্সাম্পল দিয়েছি, দেখো এখানে কি কি দেওয়া আছে, যে পাস্ট থাকলে প্রেজেন্ট থাকলে পাস্ট, পাস্ট থাকলে হ্যাড পাস্ট পার্টিসিপল, এটা কখন আমাদের চেঞ্জ হয় না, দুটো ক্ষেত্রে চেঞ্জ হয় না। যখন আমাদের রিপোর্টিং স্পিচটা, সরি রিপোর্টিং এই অংশটা সেড বা এই জায়গাটা, এটা যদি কোনো প্রেজেন্ট ফর্মে দেওয়া থাকে, প্রেজেন্ট ফর্ম মানে এই দেখো আইদার সেজ দেওয়া থাকবে অথবা সেজ টু বলা থাকবে, অথবা তোমার এখানে কিসে দেওয়া থাকবে, ফিউচার টেন্সে দেওয়া থাকবে। এবং এইটার উপরে নিয়ম করে কিন্তু এখন ন্যারেশন খুব পরীক্ষাতে ট্রেন্ডি আসছে, ঠিক আছে? প্রেজেন্ট এবং ফিউচার এই দুটো থাকলেই তোমার এখানে যেই টেন্সটা দেওয়া থাকবে সেই টেন্সটাই হবে। যদি এখানে প্রেজেন্ট টেন্স দেওয়া থাকে তাহলে প্রেজেন্ট টেন্সই হবে, যদি পাস্ট টেন্স দেওয়া থাকে পাস্ট টেন্সই হবে। বাট কেন হবে, সেম লজিক, যে আমি তো বর্তমানে কথাটা বলছি, তাই না? আমি যদি বলে থাকি যে, সে যদি বলে থাকে যে সে করেছিল, তার মানে সে, আমি এখনই বলতে পারি যে হ্যাঁ সে 22 তারিখে করেছিল, ওটাতে কিন্তু কোনো প্রবলেম নেই। ওই কারণে প্রেজেন্ট টেন্স আর ফিউচার টেন্স থাকলে কিন্তু কোনোভাবে চেঞ্জ হয় না। ফর এক্সাম্পল এখানে দেখো, এখানে কি বলা হয়েছে, 3 নম্বর এক্সাম্পলটা দেখো, দ্য ম্যান উইল সে, ছেলেটা বলবে বা মানুষটা বলবে, আই শ্যাল বি ডুইং দিস ফর টু লং, আমি এইটা করতে মানে করবো, আই শ্যাল বি ডুইং, আমি এটা করব, অনেকক্ষণ করবো, ঠিক আছে? তাহলে এখানে কি আছে দেখো, এটা হচ্ছে তোমার প্রেজেন্ট না, এটা ফিউচার টেন্স হবে, ঠিক আছে? এটা প্রেজেন্ট না, এটা হচ্ছে ফিউচার। তো এখানটা কি দেওয়া আছে, উইল সে হচ্ছে ফিউচার টেন্স, ফিউচার, সে বলছে যে সে করবে, তাহলে এখানে কি আছে, দ্যাট বসালাম, আমি হি বসালাম, এখানে আই এর সাথে শ্যাল হয় বাট হি এর সাথে তো উইল হয়, তাহলে হি উইল বি ডুইং দ্যাট, ঠিক আছে? এখানে প্রেজেন্ট টেন্স যেই টেন্স আছে, এখানে কি আছে, ফিউচার কন্টিনিউয়াস আছে, এখানেও আমরা ফিউচার কন্টিনিউয়াস করব। দিস থাকলে দিসটা চেঞ্জ হয়ে গিয়ে আমাদের দ্যাট হয়, আর ফর টু লং সেম টু সেম হুবহু, কোনো রকম কিছু কিন্তু চেঞ্জ হয় না, শুধু প্রোনাউনটা চেঞ্জ করতে হয়। আর একটা জিনিস এখানে হয়, যে ইটার্নাল, এখানে এই অংশটা লেখা আছে দেখো, কখন এই যে কোটেশনের মধ্যে যে ভার্বটা দেওয়া থাকবে সেই ভার্বের টেন্সটাই বসে। দেখো দুটো 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 কন্ডিশন, একটা হচ্ছে যখন ইটার্নাল ট্রুথ মানে চিরন্তন সত্যর কথা বলবে, আর একটা যখন বলবে হ্যাবিচুয়াল ট্রুথ মানে হচ্ছে যখন কোন একটা জিনিস হ্যাবিট, মানে যেমন ধরো আমরা রাত্রে ঘুমোই, আমরা রোজ খাওয়া দাওয়া করি, এগুলো হচ্ছে হ্যাবিচুয়াল ট্রুথ, মানে সেগুলো জেনুইন ট্রুথ, মানে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, যেটা হচ্ছে একদম চিরন্তন সত্য, সেই ক্ষেত্রেও কিন্তু চেঞ্জ হবে না। ফর এক্সাম্পল লুক এট নাম্বার 2 এক্সাম্পল, দ্য টিচার সেড, এখানে কিন্তু রিপোর্টিং ভার্বে কিন্তু পাস্ট টেন্সে দিয়েছে, বাট দেখো দ্য সান ইজ রাউন্ড, সূর্য হচ্ছে গোলাকৃতি, তো এটা কিন্তু সত্যি কথা এবং এটা সারা জীবন সত্যি থাকবে। তাহলে আমরা কি করলাম, এখানে সেড করলাম, বাট স্টিল এই যে প্রেজেন্ট থাকলে পাস্ট টেন্স এখানে কিন্তু ওয়াজ হয়ে যাওয়ার কথা ছিল, বাট এখানে কিন্তু হবে না, বিকজ অতীতেও সূর্য গোল ছিল, এখনো সূর্য গোল আছে এবং ইন ফিউচারও থাকবে। তো এটা হচ্ছে চিরন্তন সত্য, অ্যান্ড দ্যাটস ওয়াই এখানে দেখো সেন্টেন্সটা কিন্তু ইজি রয়ে গেছে, কিন্তু কোনো রকম কিন্তু চেঞ্জ হয়নি। ক্লিয়ার? এটা তো তাহলে কিন্তু ওভারঅল ইউনিভার্সাল ট্রুথ একদম ইউনিভার্সাল ট্রুথ। তো এবার আমি যদি সাম আপ করি, আমরা কি করলাম, এটুকুই ছিল অ্যাসার্টিভ। অ্যাসার্টিভে আমরা কি বলেছিলাম, এপাশে যেটা যেটা তোমার রিপোর্টিং ভার্ব, যদি সেড থাকে আমাদের কি বসাতে হয়, সেড বসাতে হয়। যদি আমাদের সেড টু দেওয়া থাকে, সেড টু বসাতে হলে আমাদের কি বসাতে হয়, টোল্ড বসাতে হয়, ঠিক আছে? লিঙ্কার আমাদের কি হয়, সবসময় দ্যাট হয়। এবার তোমাকে বুঝে বসাতে হবে, ওই যে প্রেজেন্ট থাকলে পাস্ট টেন্স থাকলে হ্যাড পাস্ট পার্টিসিপল, হ্যাড পাস্ট পার্টিসিপল থাকলে হ্যাড পাস্ট পার্টিসিপল, এই রুলে ঢুকে যাচ্ছে, ঠিক আছে? তো এটা হচ্ছে 3টে পার্ট। নেক্সট আমরা কি দেখলাম, যদি চিরন্তন সত্য দেওয়া থাকে, চিরন্তন সত্য তিনটে কেসে হচ্ছে তোমার কোনোভাবেই, এখানে তিনখানা জিনিস আছে যখন তোমার কোনোভাবেই ওটা চেঞ্জ হবে না, টেন্সটা কোটেশনের মধ্যে, মানে এই যে রিপোর্টিং সরি ডাইরেক্ট স্পিচের মধ্যে যে অংশটা দেওয়া আছে সেটার ভার্বটা কখন ইনট্যাক্ট থাকবে, 1 নাম্বার, যেটা হচ্ছে আমাদের চিরন্তন সত্য, মানে কি, ইটার্নাল ট্রুথ যদি থাকে তাহলে কিন্তু টেন্সের কোনো চেঞ্জ হয় না। নাম্বার 2, যখন হ্যাবিচুয়াল ট্রুথ থাকে, যখন আমাদের কোনো অভ্যাসগত সত্য থাকে। অ্যান্ড নাম্বার 3, যখন আমাদের এই অংশটা রিপোর্টিং ভার্ব কি থাকে, আইদার প্রেজেন্ট টেন্সে থাকে অথবা কিসে থাকে, ফিউচার টেন্সে থাকে।
ঠিক আছে, উইল সে। এই যে এই তিনটে হচ্ছে এক্সেপশন রুল। কখন আমাদের ওই যে প্রেজেন্ট থাকলে পাস্ট আর পাস্ট থাকলে পাস্ট হ্যাড পাস্ট পার্টিসিপল, ওই রুলটা কখন কাজে লাগে না। ওকে, তো এই ছিল আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স। এরপরে আমরা চলে যাব ইন্টারোগেটিভ। কারোর কোনো প্রবলেম থাকলে আস্ক মি রাইট দেন। ওকে, ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভে কি, এবার দেখো আমি আর গোটাটা লিখিনি, আমি জাস্ট এখানে টু দ্য পয়েন্ট লিখেছি। তোমাকে দেওয়া থাকবে সেট টু, এবং এখানে ভেরিয়েশন কম হয়। 99% কেসে তুমি যদি 100টা কোয়েশ্চেন প্র্যাকটিস করো, স্ক্রিন চলে গেল, দেখবে তোমাকে। হ্যাঁ হ্যাঁ, এবার কি ঠিক হয়েছে? আছে, স্ক্রিন চলে গেছিল, এবার ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো 99টা কেসে তোমার কি হয়, এই যে সেড হয়, ঠিক আছে, মানে সব সময় দেখবে পাস্ট টেন্সেই আমাদের রিপোর্টিং ভার্বটা দেওয়া থাকে। কিন্তু এই ইদানিং দেখছি পরীক্ষাতে এই উইল বা তোমার প্রেজেন্ট টেন্সের প্রবণতাটা খুব বেড়েছে, এবং এই কারণে আমাদের শিখে রাখতে হবে। ওকে, তো এই ছিল আমাদের প্রেজেন্ট টেন্সটা। এবারে আমরা করবো কি ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভটা কি, যখন আমাদের অ্যাসার্টিভ করা হয়ে গেছে, তার মানে এবার আমাদের সব খুব তাড়াতাড়ি শিখে যাবো। কিভাবে শিখবো দেখো, প্রথমত সেট টু দেওয়া থাকবে, সেট টু বা সেট টু থাকুক বা সেট থাকুক, যাই থাকুক, আমাদের ওটা যখন ইনডাইরেক্ট স্পিচে করব, তখন আমাদের ওটা আস্কড হয়ে যাবে বা ইনকোয়ার্ড অফ। এই দুটোর মধ্যে যে কোনো একটা লেখা যেতে পারে, যে কোনো একটা, আস্কড অথবা ইনকোয়ার্ড অফ। লিঙ্কারের মধ্যে কি বসায়, আইদার তুমি ইফ বসাতে পারো, অথবা তুমি ওয়েদার বসাতে পারো, অথবা তুমি ডাব্লিউএইচ। যদি ডাব্লিউএইচ দেওয়া থাকে তাহলে ডাব্লিউএইচ এ বসবো। আচ্ছা, আমরা এবারে এক্সাম্পল বুঝতে পারি। কোন এক্সাম্পলটা দেখো, দুভাবে তোমার এক্সাম্পল হতে পারে, দুভাবে ডাব্লিউএইচ হতে পারে। মানে একটা হচ্ছে মানে কি, ওই যে হোয়াট ইজ ইউর নেম, ওয়্যার ডু ইউ লিভ ইন, এইভাবে একটা করা যায়। আর এভাবে বলতে পারা যায় যে ইজ ইট ইয়োর্স, এটা কি তোমার। মানে দেখলে এক জায়গায় আমি ডাব্লিউএইচ বসিয়েছি আর এক জায়গায় আমি ইজ বসিয়েছি। তো সেম এখানে লুক অ্যাট দ্য ভেরি ফার্স্ট এক্সাম্পল, ডাজ শি নিড এনি এক্সপ্লানেশন, তার কি কোনো রকম এক্সপ্লানেশন দরকার? মোহিত সেট, মোহিত বলল। তাহলে এক্ষেত্রে দেখো আমরা দেখলাম কি, আমাদের ভার্ব দিয়ে আরম্ভ হয়েছে, এই যে ডাজ দিয়ে আমাদের আরম্ভ হয়েছে। ঠিক আছে, এবারে দেখো মোহিত সেট, এটা ওপাশে দিয়েছে, তো আমরা কি লিখবো, মোহিত আস্কড। মোহিত আস্কড, এই যে সেট থাকলে আমরা এখানে কি পড়েছিলাম, সেট টু থাকুক বা সেট থাকুক, এটা আমরা কি করেছিলাম, আস্কড। এবার তুমি আস্কড এর জায়গায় তুমি এই কথাটাও লিখতে পারো যে মোহিত ইনকোয়ার্ড অফ। ঠিক আছে, কিন্তু এখানে মোস্ট অফ দ্য জায়গায় এটা কিন্তু আস্কডই দেওয়া থাকে। তো মোহিত আস্কড, তারপর আমরা কি করবো দেখো, মোহিত সেডের জায়গায় আমরা আস্কড করেছি, তারপরে কোটেশন আরম্ভ হয়ে গেছে, তাহলে আমাদের দুটো লিঙ্গার বসাতে হবে। এখানে তো ডাব্লিউএইচ নেই, আইদার তুমি ইফ বসাতে পারো অথবা তুমি ওয়েদার বসাতে পারো। দুটো মানে একই, এবং দুটোর কোনোটাই কিন্তু ভুল নয়। ঠিক আছে, তো মোহিত আস্কড, এখানে আমরা মাঝখানে কি বসিয়েছি, ইফ। এইবার আমরা কি করে করব, জাস্ট ট্রিকটা শিখে নাও। যখন ধরো আমি একটা সেন্টেন্স লিখলাম যে আই অ্যাম আ গার্ল। ঠিক আছে, আচ্ছা আমি গার্ল লিখছি না, এখানে অনেক বয়েজও আছে। আই এম আ স্টুডেন্ট, সো উই অল আর স্টুডেন্ট, এইটা আমরা লিখতে পারি। হ্যাঁ, আই এম আ স্টুডেন্ট। এটাকে আমরা যখন কোয়েশ্চেনে করতে বলবো, আমাদের কি করতে হয় বলতো, এই যে ভার্বটা আছে, হেল্পিং ভার্ব গুলোকে আমাদের আগে তুলে নিয়ে যেতে হয়, তাই তো। তখন আমাদের কিরকম হয়ে যায়, অ্যাম আই আ স্টুডেন্ট। এইটা হচ্ছে আমাদের কি হয়, এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন তৈরি করতে হয়। এছাড়াও এটা হচ্ছে আমাদের যখন হেল্পিং ভার্ব দেওয়া থাকবে। ঠিক আছে, যখন আমাদের হেল্পিং ভার্ব দেওয়া না থাকবে, ধরো এরকম দেওয়া থাকলো যে হি কুকস, সে হচ্ছে রান্না করে। ঠিক আছে, হি ইজ আ কুক, বা এরকম বলতে পারো যে সে রান্না করে। তাহলে এটাকে আমরা যখন বলবো যে মেক ইট ইন্টারোগেটিভ, আমরা যখন বলবো যে একে তোমরা ইন্টারোগেটিভ করো, তুমি কখনোই দেখবে না কোনো এক্সাম্পলে যে ভার্বটাকে আগে তুলে দিয়েছে, কুকস হি বলে এরকম, মানে এইটা তো ভার্ব। আমরা শুধু ভার্বটাকে এরকম করে কি আগে তুলে নিয়ে চলে যাই, তুলে নিয়ে কিন্তু যাই না, বিকজ এরকম এইগুলোকে বলা হয় অ্যাকশন ভার্ব। ঠিক আছে, আর অ্যাকশন ভার্ব মানে হচ্ছে রান্না করা, রান্না করা। দেখো, একটা করা কথাটা, কোন একটা জিনিস করা, মানে তার মানে অ্যাকশন ভার্ব মানেই হচ্ছে ডু ভার্ব, ডু ডাস ডাজ বা ডিড নাকি? লুকিয়ে থাকে। ঠিক আছে, হ্যাঁ কি বলছো? ডাস ডাস হবে নাকি? ডাস হি কুক? হ্যাঁ, একদম 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 ঠিক বলেছো।
এখানে এস দেওয়া আছে, এস দেওয়া আছে যেহেতু তার মানে এর আগে কি আছে বলতো, ডাজ আছে। ঠিক আছে, এর আগে হচ্ছে তোমার ডাজ আছে। তাহলে আমার শুধুমাত্র এই হেল্পিং ভার্বের ডাজটাকে আমরা আগে তুলবো। তার মানে আমরা কি লিখবো, ডাজ হি কুক। ঠিক আছে, নট কুকস, তখন আমরা এখানে ডাজ হি কুক লিখবো। ঠিক আছে, তো এইভাবে আমাদের কি করতে হয়, যদি দেখো অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার এইসব জিনিসগুলো থাকে, তাহলে তো আমরা তো বুঝতেই পারছি যে ওদিক থেকে তোমার হেল্পিং ভার্ব গুলোকে আমরা তুলে দেবো। বাট যখন আমাদের এরকম ভাবে মানে পুরো পিওর গোটা যদি এরকম ভার্ব থাকে, দেখবে এই যে কুক মানে অ্যাকশন ভার্ব যদি থাকে, সেক্ষেত্রে তো আমরা আর ওই গোটা ভার্বটাকে তো তুলতে পারি না। তখন আমাদের হেল্পিং ভার্ব মানে হচ্ছে এই যে ডাজ, ডাজ বা ডু বা ডিড, এই তিনটে জিনিসকে আনতে হয়। ঠিক এই নিয়মেই এবার আমি আর একটা জিনিস আমি বলছি। ধরো আমার এখানে আমি একটা সেন্টেন্স লিখছি যে ডিড ইউ প্লে। আমি যদি এই সেন্টেন্সটাকে আমি দিই, আমি যদি বলি এটাকে অ্যাসার্টিভ করো, কেউ চেষ্টা করবে কিভাবে এটাকে অ্যাসার্টিভ করতে হবে। ইউ প্লেড, ইউ প্লেড। ইউ প্লেড, একদম ঠিক বলেছো, ইউ প্লেড। ঠিক আছে, তার মানে আমরা কি করলাম বলতো, এখানে ডিডটাকে জাস্ট কাটলাম, কেটে আমরা এই জায়গাতে নিয়ে আসলাম, এবং ডিড প্লে মানেই কিন্তু প্লেড। ব্যাস এটুকুই আমাদের শেখার ছিল। এইবার দেখো আমরা কত তাড়াতাড়ি ইন্টারোগেটিভ গুলো করব। এখানে কি দেওয়া আছে, আমরা দেখবো এরকম ইন্টারোগেটিভে আমাদের ন্যারেশন দেওয়া থাকবে, আমরা সঙ্গে সঙ্গে জিনিসটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে করে নেবো। ফর এক্সাম্পল দেখো কি করব, এখানে লেখা আছে যে আমরা এত পর্যন্ত আমরা করে নিয়েছিলাম, তাহলে ডাজ শি নিড এনি এক্সপ্লানেশন, তার মানে আমরা এটাকে যদি অ্যাসার্টিভ করি, পুরো মনে মনে কাটবে, ডাজটাকে এরকম করে কাটবে, ডাজের পরে তাহলে এখানে নিডের সাথে কি এসে যাবে, নিডস এসে যাবে। তার মানে আমাকে যদি এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সটা থাকতো, তাহলে আমাকে কিসের ন্যারেশন করতে হতো, না সি নিডস এনি এক্সপ্লানেশন। ব্যাস এইটুকু অংশকেই তোমাকে জাস্ট এবারে ন্যারেশন করতে হবে। তাহলে যখন আমরা এটা করব, তাহলে শি বলেছে, শি মানে এখানেও কিন্তু শি হবে, বিকজ মোহিত কাকে জিজ্ঞাসা করেছে বলেনি। তাহলে আমরা দেখো এখানে লিখলাম সি নিড। এবার প্রেজেন্ট টেন্স থাকলে আমাদের কি বসাতে হয়, পাস্ট টেন্স বসাতে হয়। তার মানে she needed, then she needed explanation, এনিটা আছে, জাস্ট ধরো she needed any explanation। বুঝতে পেরেছো, দেখো তুমি আনসারেও এটাই লেখা আছে, এটাকে জাস্ট অ্যাসার্টিভের যেটা আমরা করতাম সেটাই এখানে লেখা আছে। বিকজ ভয়েস ভয়েস রেঞ্জে যখন আমরা করতাম তখন দেখবে সবসময় আমরা জিজ্ঞাসা চিহ্নটাকে রেখে নিতাম, কিন্তু আমরা যখন ন্যারেশন করি আমরা তো সেই জিনিসটাকে কোটেশনটাকে খুলে বাইরে তো বার করে আমরা বলছি না, তো অলওয়েজ অ্যাসার্টিভে আনসার লিখতে হয়। তো এই কারণে এই যে অংশটা আমাদের, যেই অংশটা এখানে শুধুমাত্র দেখো দাগ দিয়ে ফেলে রেখেছি, এই অংশটা অ্যাসার্টিভে করলেই হয়ে যায়। আর একটা এক্সাম্পলের মানে উদাহরণ দেখো, কি লেখা আছে, দে সেড টু মি ইজন্ট পভার্টি আ কার্স। মানে এখানে হচ্ছে তোমার ইন্টারোগেটিভ আছে, তার সাথে নেগেটিভ আছে। তো আমরা এবার কি করে করব, আমরা কি করব, প্রথমেই যখন এরকম ইন্টারোগেটিভ দেওয়া থাকবে আমরা জাস্ট এটাকে পজিটিভ করে নেবো। তাহলে ইজ নট Poverty আছে, is not a curse. একদম একদম, প্রভার্টি ইজ নট এ কার্স, ব্যাস এইটা হচ্ছে তোমাদের কাজ, আর কিচ্ছু নয়। নেক্সট এবার দেখো, দে সেড টুর জায়গায় আমি সব জায়গায় যে আক্সড করেছি তা নয়, দেখো আমি একটা ইনকোয়ার্ড অফ দিয়েও আমি করে দিয়েছি, তো এর জায়গায় আক্সড বসানো দিতে। ঠিক আছে, ইনকোয়ার্ড অফ মি, এখানে ইফ বসিয়েছিলাম, তুমি এখানে ইফও বসাতে পারো, আমি এখানে ওয়েদার বসিয়েছি, সেম সেম। এবার দেখো পভার্টি বসালাম, এটা কি ছিল, প্রেজেন্ট টেন্স থাকলে কি হয়, পাস্ট টেন্সে হয়, তাহলে পভার্টি ওয়াজ নট আ কার্স। বুঝতে পেরেছো কিভাবে করতে হয়, ভেরি ইজি, শুধু তোমাকে অ্যাসার্টিভে করে নিতে হবে, তাহলে কিন্তু ন্যারেশনের থেকে ইজি আর টপিক এই টপিকটা থেকে পাবে না কোয়েশ্চেন, কিন্তু এটা থেকে আসে, কিন্তু তুমি যদি এমনি নর্মালি করতে থাকো জিনিসটা একটু চাপ হয়ে যায়। অনেক সময় ধরো এগুলো ছোট ছোট দিয়েছি, কিন্তু এক্সামে অনেক বড় দিতে পারে, তখন কিন্তু সমস্যা হবে। সব সময় চেষ্টা করবে তাকে অ্যাসার্টিভ করে নিতে। ফর এক্সাম্পল এখানে দেখো কোয়েশ্চেন নাম্বার 3, এটা হচ্ছে আমাদের WH দিয়ে দেওয়া আছে। I said to the man, ও ম্যান, আমি ও ম্যানটাকে বললাম, কি বললাম না, হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি। ঠিক আছে, আমি ও ম্যানটাকে কি বললাম যে হোয়াট ইজ ইউর নেম। তো এক্ষেত্রে কি, তার মানে হোয়াটটা তো আমাদের WH, তো WH টা আমাদের ধরবো না, তাহলে ইজ ইউর নেম লেখা আছে, তাহলে ইউর নেম ইজ, তাই তো, ইউর নেম, এই অংশটাকে আমি জাস্ট কাটবো, ইজটাকে আমরা কাটবো, আমরা জাস্ট সাবজেক্টটা ওই রকম ভাবে সাজাবো যে ওটা অরিজিনালি অ্যাসার্টিভ হলে আমরা কি লিখতাম, তাহলে আমরা লিখতাম ইওর নেম ইজ সামথিং। ঠিক আছে, এইবার দেখো আই সেড টুর জায়গায় আমরা কি বসিয়েছি, আক্স বসিয়েছি, আক্স দ্য ওম্যান
এখানে WH আছে, তো WH থাকলে আমাদের WH ই বসিয়ে দিতে হয়। WH ওয়ার্ড থাকলে আর ইফ বা ওয়েদার বসাতে লাগে না, আমাদের WH ই বসিয়ে দিতে হয়। তো আমরা এখানে কি বসাবো, WH ওয়ার্ডটা বসিয়ে দিয়েছি। ইয়োর নেম মানে কি, এখানে ওম্যানের কথা বলেছে, তার মানে হার নেম, তারপর হচ্ছে ওয়াজ। ওকে, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ঠিক আছে। ওকে, নেক্সট হচ্ছে একটা বিউটিফুল নিয়ম আছে, এবং এটাও খুব ট্রেন্ডি বলতে পারো, বাট খুব ইন্টারেস্টিং একটা রুল। কিরকম দেখো, এটাকে বলা হয় কোয়েশ্চেন ট্যাগ। মানে যখন তোমার জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে, মানে ইন্টারোগেটিভ, কিন্তু তার সাথে কোয়েশ্চেন ট্যাগ দেওয়া আছে। ফর এক্সাম্পল কিরকম দেখো, হি সেড টু মি, সে আমাকে বললো, হি ক্যান ওয়ার্ক আউট এভরিথিং, সে সমস্ত জিনিস করতে পারে। কান্ট হি, সে কি করতে পারে না? মানে যদি এখানে পজিটিভ বলে এখানে নেগেটিভ বলবে, যদি এখানে নেগেটিভ বলে এখানে পজিটিভ বলবে। মানে এইটাকে বলা হয় কোয়েশ্চেন ট্যাগ। মানে একটা জিনিসটা কিন্তু অ্যাসার্টিভ, সেন্টেন্সটা কিন্তু অ্যাসার্টিভ বলছে। জাস্ট যখন লাস্টের অংশটাকে যখন ট্যাগ করছে, ধরো এরকম বলে নিল যে হ্যাঁ এখন খুব সুন্দর ওয়েদার, তার মানে কি এখন ওয়েদারটা খুব ভালো, আমি এটা হচ্ছে অ্যাসার্টিভে বললাম। বাট আমরা যখন কোয়েশ্চেন ট্যাগ করবো, আমি বলবো তাই না, এই জিনিসটাকে বলা হয় কোয়েশ্চেন ট্যাগ। ঠিক আছে, এবং এটাকেও ওই একই ভাবে নিয়মটা করতে হয়। দেখো কিভাবে করতে হয়, যেহেতু আমাদের কোয়েশ্চেন দেওয়া আছে, আমরা এখানে আস্ক করবো সেন্টেন্স জায়গায়, তারপরে মাঝখানে তো WH নেই, তাহলে আমরা ইফ করব। সেম যা আছে আমরা করব। হি ক্যান থাকলে মানে প্রেজেন্ট টেন্স থাকলে আমরা পাস্ট টেন্স করি। হি কুড ওয়ার্ক আউট এভরিথিং। এইবারে দেখো এখানে কমা দেওয়া থাকবে, and assumed that এই কথাটা হচ্ছে তোমাদের এক্সট্রা আনতে হবে, এবং এটার এই একটাই মাত্র ভেরিয়েশন, তোমাকে এইটাই লেখা থাকবে। and assumed that মানে কি, এবং এটা মনে করলো যে হি কুড, মানে এখানে কি দেওয়া আছে, এখানে কান্ট হি দেওয়া আছে, মানে এখানে নেগেটিভে দেওয়া আছে, তার মানে তোমাকে এখানে করতে হবে পজিটিভে। যদি এখানে পজিটিভ দেওয়া থাকতো, তাহলে আমাকে এখানে করতে হবে হি কুড নট। বুঝতে পেরেছো? মানে যদি স্টেটমেন্টটা যদি অ্যাসার্টিভে দেয়, স্টেটমেন্টটা যদি পজিটিভে দেয়, কোয়েশ্চেন ট্যাগ দেবে নেগেটিভে। যদি সেন্টেন্সটা নেগেটিভ দেবে, কোয়েশ্চেন ট্যাগটা দেবে পজিটিভে। সেকেন্ড সেন্টেন্সটা দেখো, তাহলে বুঝতে পারবে। সেকেন্ড সেন্টেন্সে কি লেখা আছে, দ্য শপকিপার সে ইউ ম্যাম হ্যাভেন্ট স্পয়েলড দ্য আগেরটা প্রোডাক্ট। ম্যাম আগেরটা আরেকবার একটু লাস্টের দিকটা বলুন। ওটা মানে নেগেটিভ ছিল, ওটা পজিটিভ হয়ে গেল, তাই তো? একদম একদম, আমি কি বললাম, দুটো জিনিস এখানে দেখতে হবে। এইটা হচ্ছে মেইন স্টেটমেন্ট, এইটা কি স্টেটমেন্ট, এটা হচ্ছে তোমার পজিটিভে আছে, রাইট? এটা হচ্ছে পজিটিভ সেন্টেন্স আছে। যদি এইটা পজিটিভ স্টেটমেন্ট, মানে সেন্টেন্সটা যদি স্টেটমেন্টটা যদি তোমাকে পজিটিভে দেয়, যে কোয়েশ্চেন ট্যাগটা আছে, যে ট্যাগটা, সেটা নেগেটিভে দেবে। ফর এক্সাম্পল আমি বললাম যে ওয়েদারটা কি সুন্দর, ঠিক আছে, তাই না? এবার আমি যদি বলি যে ওয়েদারটা একদম ভালো না, ভালো না কি, মানে এই জিনিসটা, এই যে পুরো দুটো অপোজিট হয়। যদি স্টেটমেন্ট পজিটিভ হয়, কোয়েশ্চেন ট্যাগ নেগেটিভ হয়। যদি কোয়েশ্চেন ট্যাগ পজিটিভ হয়, স্টেটমেন্ট নেগেটিভ হবে। ওইটাই বললাম। এবং লাস্টে কি অংশটা তোমার, এত পর্যন্ত তো পুরো নর্মাল ন্যারেশনের নিয়মেই হচ্ছে। এখান থেকে কি হবে, অ্যান্ড অ্যাজিউমড দ্যাট, এবার কান্ট হে লেখা আছে, তার মানে হি কুড, এখানে নেগেটিভ দেওয়া আছে না, তার মানে আমাদের এখানে পজিটিভ করতে হবে। এই অংশটা শুধু দেখবে যে এটা কিসে দেওয়া আছে। এটাতে যদি নেগেটিভে দেওয়া থাকে, এবং তোমাদের অপশনে কিন্তু এটাই ঘুরিয়ে দেবে, ঠিক আছে, তোমাকে দেবে অ্যান্ড হি কুড, অ্যান্ড হি কুড নট, অ্যান্ড হি ক্যান নট, অ্যান্ড নান অফ দ্য অ্যাবাভ, হয়তো এরকম দেবে। কিন্তু তোমাদের সবসময় মাথায় রাখতে হবে, যদি কোয়েশ্চেন ট্যাগে যদি নেগেটিভ থাকে, তাহলে আমাদের আনসার কিন্তু পজিটিভে হবে। ঠিক আছে, এবং তুমি মানেটা বোঝো না, যে সে জিজ্ঞাসা করলো যে সে কি সব কাজ করতে পারে, এবং সে মনে করলো যে হ্যাঁ সবটাই করতে পারে। কেননা ওই জন্যই তো ওখানে জিজ্ঞাসা করছে, সে প্রথমে কথা বলে নিল যে হ্যাঁ ও তো সবই পারে, কিন্তু তারপরে জিজ্ঞাসা করছে যে কি মনে করছো তুমি, পারে না? মানে কি, আমরা সেই অর্থে আমাদের থ্রোটা থাকে যে হ্যাঁ ও কিন্তু পারে সব। তুমি সেকেন্ড অপশনটা দেখো তোমরা, তাহলে বুঝতে পারবে। সেকেন্ড যে কোয়েশ্চেনটা দেওয়া হয়েছে, সেকেন্ড কোয়েশ্চেনের মধ্যে কি দেওয়া আছে, যে দ্য শপম্যান সেড, শপম্যানটা বললো, ইউ হ্যাভেন্ট স্পয়েলড দ্য প্রোডাক্ট ইয়েট, তুমি নিশ্চয়ই তোমার প্রোডাক্টটাকে স্পয়েল করে নিয়ে আসোনি। হ্যাভ ইউ, তুমি কি করে এনেছো নাকি? যদি না করে আনো তাহলে আমি নেব, যদি না মানে করে নিয়ে এসেছো, তাই জন্য ও জিজ্ঞাসা করছে যে তুমি নিশ্চয়ই করে আনোনি, না করে ফেলেছো। এইটা হচ্ছে পুরোপুরি বাংলাটা। তাহলে আমাদের এখানে কি আছে দেখো, এখানে এখানে আছে আমার পজিটিভ, তার মানে আমরা যখন আনসার করব, আই হ্যাডন্ট মানে আমাকে নেগেটিভে করতে হবে। বুঝতে পেরেছো? এইটাই হচ্ছে ট্রিক, আর কিচ্ছু এখানে ট্রিক নেই।
কিছু জিনিস নেই। ম্যাম অ্যান্ড ওই অ্যাজিউম যেটা দ্যাট, মানে যেটা প্রথমে বললেন যে ন্যারেশনের মতো পুরো বসে যাচ্ছে, ওটা তো চেঞ্জ হলো। ইউ হ্যাভেন্ট স্পয়েলড বলছে। সেটা আর তো হবেই, কেননা এটা তো তোমার প্রেজেন্ট টেন্স আছে, আর প্রেজেন্ট টেন্স থাকলে তো আমরা তো জানি পাস্ট টেন্স হয়। না না না, ওটা নট ছিল না। So, ওখানে তো শুধু হ্যাড স্পয়েল বলছেন। আচ্ছা আচ্ছা, এটা বলছো। The shopkeeper asked if I had spoiled the product yet and assumed that I hadn't. আচ্ছা, এখানে দেখো, he can work out everything. If he could work out everything and assume that he could. দাঁড়াও, এখানে একটা জিনিস ভুল হচ্ছে। If he could work out everything and assume that he could, না এটা ঠিকই আছে। এক্ষেত্রে I haven't spoiled the product yet. The shopkeeper asked if I had spoiled the product yet. সে আমাকে জিজ্ঞাসা করলো যে আমি প্রোডাক্টটাকে স্পয়েল করে ফেলেছি, এবং সে অ্যাজিউম করলো যে I hadn't। না, ঠিকই আছে, ঠিকই আছে। দুটো সেন্সটা একটু আলাদা আছে। দেখো এখানে সেন্সটা কি বলছে, যে শপকিপার আমাকে জিজ্ঞাসা করলো যে তুমি নিশ্চয়ই স্পয়েল করে ফেলোনি প্রোডাক্টটা, এবং ও অ্যাজিউমটা কি করছে, হ্যাভ ইউ, ও অ্যাজিউম করছে যে আমি স্পয়েল করিনি, আমি স্পয়েল করিনি। তাই জন্য এইখানটা লেখা হচ্ছে, মোট কথা এই এই অংশটা দেখে তোমার এই সেন্টেন্সটা হবে যে আই হ্যাডন্ট। ওই জন্য এটা মিনিংটা একটু আলাদা, ওই কারণে এটা চেঞ্জ হয়ে যাচ্ছে, মিনিংটা আলাদা। তোমাদের দেখতে হবে হচ্ছে এই অংশটাতে কি আছে, এই অংশটাতে কি আছে, এটা দেখেই তোমার অপশনে চলে আসবে। এবং এখানে আমি যদি সেন্টেন্সটা লিখতাম যে দ্য শপকিপার আস্কড ইফ আই হ্যাড নট স্পয়েলড দ্য, শোনা যাচ্ছে না ম্যাডাম। না ম্যাম, দেখা যাচ্ছে না। আচ্ছা দাঁড়াও, একটু দাঁড়াও। দেখো এবার দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে এবারে। হুম হুম হুম, দেখা শোনা যাচ্ছে। যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা সেন্টেন্সের মিনিংটা আলাদা ছিল। দেখো ইউ হ্যাডেন্ট, মানে আমি বলতে চাইছি এখানে বলছে যে তুমি নিশ্চয়ই স্পয়েল করে আনোনি। তার মানে শপকিপারের এক্সপেকটেশনটা হচ্ছে যে জিনিসটা, প্রোডাক্টটা কিন্তু ঠিক আছে। ওই জন্য এখানে বলছে ইফ দিয়ে যখনই জিজ্ঞাসা করছে, যে ও আমাকে জিজ্ঞাসা করলো যে আমি কি এটা স্পয়েল করে ফেলেছি, এবং ও অ্যাজিউম করছে যে আমি করিনি। এখানে পজিটিভ, এখানে নেগেটিভ, জিনিসটা হচ্ছে এই কারণে এখানে নটটা বসেও আমি কেটে দিয়েছিলাম, ওই জন্য আমি এখানে এটা ইরেজ করে রেখেছি। বুঝতে পেরেছো? তার মানে ওরকম কোনো নিয়ম নেই যে ফার্স্ট এডটা পুরো একদম ডাইরেক্ট ন্যারেশনের মতো না হবে না আর না না, লাস্টেরটা না পজিটিভ না। নেগেটিভ নেগেটিভ পজিটিভ। একটা জিনিসই এখানে ডিটারমাইন করবে, সেটা হচ্ছে তোমার এই অংশটা হচ্ছে ডিটারমাইন করবে, এই অংশটা। যদি দেওয়া থাকে কান্ট হি, তার মানে অ্যাজিউম দ্যাট হি কুড। আর এখানে যদি হ্যাভ হ্যাভ ইউ দেওয়া থাকবে অ্যান্ড অ্যাজিউম দ্যাট আই হ্যাড নট, এইটা হচ্ছে মেন কথা। এররটা কি ওখানটাই দেবে নাকি? কোনটা? মানে এররের জায়গাটা ওখানটাই হচ্ছে চারটে অপশনে ঘুরিয়ে ফিরিয়ে ওইখানটা দেবে। দেবে। হুম হুম, একদম একদম, এই এই জায়গাটাই হচ্ছে তোমার এরার থাকবে। বা যদি এরার থাকে না, এখান থেকে ন্যারেশনই থাকে, অ্যাজিউমড দ্যাট দিয়ে দেখবে এরকম থাকে, খুব বেশি কঠিন এখান থেকে ঘোরায় না। এখানে শুধু ওই অংশ দুটোই কিন্তু চেঞ্জ করে, আর কিন্তু কোনো রকম এখান থেকে অন্তত কোনো চেঞ্জ হয় না। ঠিক আছে? আচ্ছা, এটা খুবই তোমার রেয়ার আসে, বাট স্টিল আমি একদম করাচ্ছি বলে সমস্তটা করিয়ে দিলাম। আচ্ছা, নেক্সট আমরা পড়ছি, এটা হয়ে গেল আমাদের ইন্টারোগেটিভ কিন্তু শেষ। এরপরে আমরা চলে যাব ইম্পারেটিভ সেন্টেন্সে কিভাবে ন্যারেশন করতে হয়। আচ্ছা, ইম্পারেটিভ সেন্টেন্স মানে কি? ইম্পারেটিভ সেন্টেন্স মানে হচ্ছে তিনটে জিনিস, একটা হচ্ছে অর্ডার, একটা হচ্ছে রিকোয়েস্ট, আর একটা হচ্ছে অ্যাডভাইস। ঠিক আছে? ভয়েসেও আমরা এই একই ভাবে পড়েছি কিন্তু। তো ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি হয়, এবং ন্যারেশনের এইটাই একমাত্র এমন একটা রুল যেটা একটু ভোগায়।
সেটা হচ্ছে যদি ধরো সেড বা সেড টু যাই থাকুক, তার সাথে আমাদের অর্ডার্ড, রিকোয়েস্টেড অথবা অ্যাডভাইসড এটা একটা বসাতে হয়, এবং লিঙ্কারে আমাদের টু বসাতে হয়। এটাই হচ্ছে আমাদের নিয়ম, ঠিক আছে। আর এখানে আক্স কেন লিখে রেখে দিয়েছি, যদি ধরো মানে কিছু কিছু সময় দেখবে অপশনে কিন্তু আক্সড দিয়েও দিয়ে দেয়, ওই কারণে আমি এখানে আক্সটা লিখে রেখেছি। বিকজ তোমাদের তো খাতাতে লিখতে হচ্ছে না, খাতাতে যদি লিখতে হতো তাহলে এই তিনটে দিয়েই তোমাদের করতে হতো, কিন্তু পরীক্ষা হলে অনেকভাবে কেরামতি করে, তো এই কারণে আমি এখানে আক্সটাও লিখে দিয়েছি। যদি দেখো যে ভার্বের সবকিছু ঠিক আছে কিন্তু ওখানে আক্স দেওয়া আছে, তাহলেও কিন্তু আক্সটাই কিন্তু দেবে, বিকজ আক্সটা হচ্ছে সর্বজন, মানে সবার সাথে আক্সটা যায়। যখন তুমি কারোর সাথে কিছু মেলাতে পারবে না, তুমি জাস্ট আক্সের সাথে করে দাও, কোনো অসুবিধা হবে না। ওকে, আচ্ছা, নেক্সট আমরা দেখো কি করব। নেক্সট হচ্ছে আমরা একটা এক্সাম্পল দেখব। আচ্ছা, এক্সাম্পলটাতে কি বলছে, দ্য হেডমাস্টার said to the students, halt right now. Halt right now মানে কি, দাঁড়াও, এক্ষুনি দাঁড়াও। ওই যে তোমার স্টেশন গুলো দেখবে, কিছু কিছু স্টেশনে লেখা থাকে হল্ট, হল্ট মানে কিছুক্ষণের জন্য দাঁড়াবে এই অর্থে। তো দ্য হেডমাস্টার সেড টু দ্য স্টুডেন্ট, তার মানে হেডমাস্টার বললো যে হল্ট রাইট নাও। সেড টু জায়গায় এখানে হেডমাস্টার তো আমাদের অর্ডার করবে, তাহলে আমরা কি বলতে পারি, দ্য হেডমাস্টার অর্ডার দ্য স্টুডেন্ট। এবার লিঙ্কারে আমরা কি বসাতে বলেছিলাম, টু। দেখো টু, এবং এর সাথে পুরোপুরি টু এর পরে আমাদের এখানে তো আর কোনো সাবজেক্ট টাবজেক্টে বালাই নেই, তো টু এর সাথে আমাদের প্রেজেন্ট ফর্ম বসে দিয়ে যা আছে আমরা শুধু সেটাকে টুকেছি, এই নাওটাকে আমরা চেঞ্জ করে শুধু দেন লিখেছি। এমনি কিন্তু খুবই ইজি, অর্ডার তারপরে স্টুডেন্টস তারপরে সাথে লিঙ্কারের সাথে আমাদের টু বসিয়ে বাকিটা কিন্তু গোটাটা একই করতে হবে। আচ্ছা, আর একটা এক্সাম্পল আমরা দেখিনি। এক্ষেত্রে যদি প্লিজ দেওয়া থাকে, প্লিজ দেওয়া থাকলে তো আমরা জানি রিকোয়েস্ট হয়, তো সেম জিনিস, দ্য ম্যান সেড, এখানে সেডের জায়গায় আমরা কি লিখবো, রিকোয়েস্টেড। লিঙ্কারে আমাদের কি বসাতে হবে, টু বসাতে হবে। প্লিজটাকে কাটবো, ওপেন দ্য ডোর, তাহলে দ্য ম্যান রিকোয়েস্টেড টু ওপেন দ্য ডোর। ওকে, একদম ইজি, এই পার্টটা হচ্ছে ইজি। নেক্সট কি আছে, যদি নেগেটিভে হয়, যদি এই ইম্পারেটিভ সেন্টেন্সে যদি নেগেটিভে হয়, তাহলে দুভাবে করা যেতে পারে, দুভাবে। একটা হচ্ছে তোমার সেড বা সেড টুর জায়গায় তুমি ফরবেড দিয়ে করতে পারো আর লিঙ্কারে টু বসিয়ে, আর একটা কি অর্ডার্ড, রিকোয়েস্টেড আর অ্যাডভাইস লিখে তুমি নট টু দিয়ে করতে পারো। এই দুভাবে করতে পারো, আর দুভাবেই আমি এক্সাম্পলটা লিখে দিয়েছি। দেখো, ফাদার সেড টু মি, বাবা আমাকে বললো, ডোন্ট রান ইন দ্য সান, একদমই রোদে রোদে ঘুরো না, ঠিক আছে। তো তুমি এখানে একটা স্পেলিংটা ভুল হয়ে গেছে, BADE, হ্যাঁ। তো ফাদার একটা আমরা কি বললাম, একটা আমরা ফরবেড দিয়ে করতে পারি, ফরবেড মানেই হচ্ছে বারণ করা। ইটসেলফ এই কথাটা কিন্তু নেগেটিভ, মানে ফরবেডের সাথে আর নট বসানোর কিন্তু প্রয়োজন পড়ে না, যদি প্রয়োজন পড়াও, যদি তুমি ফরবেডের সাথে নট বসিয়ে দাও তাহলে সুপারফ্লুয়াস হয়ে যাবে, ঠিক ওই যে কথাটা রিপিট अगेन ওর মতো হয়ে যাবে, রিটার্ন ব্যাক ওর মতো হয়ে যাবে। ফরবেড মানেই হচ্ছে বারণ করা, তো তুমি আবার নট বললে হবে না, ঠিক আছে। ওই জন্য এখানে কি হবে, ফাদার, এবার তুমি সেড টুর জায়গায় যদি ফরবেড ইউজ করে ফেলো, বা যদি দেখো যে ফরবেড তোমার অপশনে দিয়েছে, তাহলে এখানে টু, তারপরে হচ্ছে প্লেন এখান থেকে টোকো, রান ইন দ্য সান, মানে বাবা বারণ করেছে আমাকে ছুটতে। আর যদি তুমি এটাকে যদি দেখো যে অ্যাডভাইস দিয়ে দিয়েছে, তাহলে অ্যাডভাইসড মি নট টু রান ইন দ্য সান। দুটো কিন্তু একই মিনিং, জাস্ট এদের ডিজাইনটা কিন্তু দুটো আলাদা। যদি তুমি ফরবেড দিয়ে করো, তোমাকে নট বসাতে হবে না। কার আগে নট বসাতে হবে না, টু এর আগে নট বসাতে হবে না। যদি তুমি ফরবেড দিয়ে না করো, ফরবেড বানানে ই আছে একটা, যদি তুমি ফরবেড দিয়ে না করো, যদি অ্যাডভাইস দিয়ে বা অর্ডার দিয়ে বা যা দিয়ে ইচ্ছা করো, তাহলে তোমাকে ওর আগে একটা নট বসাতে হবে, এবং ওই কারণেই আমি এখানে কিন্তু আন্ডারলাইন করে দিয়েছি, ঠিক আছে। এটা ছিল আমাদের নেগেটিভ ইম্পারেটিভ কি করে করতে হয়। আর একটা কি আছে, ইম্পারেটিভ উইথ লেট। লেট দিয়ে ইম্পারেটিভ কিভাবে হয় দেখো, লেট মানে দেওয়া, ঠিক আছে, দেওয়া দেওয়া। লেট মি স্পিক, লেট মি গিভ অ্যান এক্সাম্পল, লেট মি সেলিব্রেট মাই ভিক্টরি, আমরা এই কথাগুলো বলে থাকি। লেট মি ডু সামথিং মানে কি, আমাকে এটা করতে দেওয়া হোক। তো এইরকম যদি লেট দেওয়া থাকে, মানে কি, যদি ইন কেস অফ প্রপোজাল, ধরো আমি বললাম যে লেট মি টেল ইউ সাম স্টোরি, তো তোমরা আমাকে সুযোগ দিতেও পারো, নাও দিতে পারো। তো এ কাইন্ড অফ আমি কি করছি, আমি আইদার প্রপোজাল করছি, অথবা আমি সাজেশন দিচ্ছি, যেখানে দুটো জিনিসই হতে পারে, আইদার ইয়েস অর নো, ঠিক আছে, এইভাবে আমি মনে রেখেছি আর কি। তো এবারে দেখো, যদি সেড থাকে বা সেড টু থাকে, এই একমাত্র ন্যারেশনের এই জায়গা যেটার সাথে আমাদের টুটা কিন্তু থাকে, প্রপোজড টু অ্যান্ড সাজেস্টেড টু, এবং এইখান থেকে এরার আসে।
তোমাদের প্লেন এখানে করে দেবে। ধরো যেমন আমরা সেড টু করছিলাম, আমরা টোল্ড এর পরে কি আর টু করছিলাম? করিনি। আক্সড করছিলাম সেড টুর জায়গায়, আক্সড এর পরে কি আমরা টু করেছি? করিনি। রিকোয়েস্টেড করেছিলাম, রিকোয়েস্টেড টু মি কিন্তু আমরা করিনি, রিকোয়েস্টেড মি করেছি, তারপরে লিঙ্কারে টু বসেছি। কিন্তু এক্ষেত্রে সেড টু এর জায়গায় তোমাকে প্রপোজ টুই লিখতে হবে, ওই কারণে আমি টু গুলোকে গোল করে দিয়েছি, ঠিক আছে? লিঙ্কারে কি বসে? দ্যাট বসে, তারপরে যেমন সাবজেক্ট, আর এখানে এই জিনিসটা একটা স্পেশাল সংযোজন, সেটা হচ্ছে শুড, বসবেই বসবে। তাহলে তিনটে জিনিস আমার এখানে কম্পালসারি, সেটা হচ্ছে ধরো প্রপোজড টু, দ্যাট, আর এর পাশে হচ্ছে শুড। এক্সাম্পলে দেখো, এক্সাম্পলে কি বলছে না, সি সেড টু আস, সে আমাদেরকে বললো, এবং এই প্রপোজাল করছে সেটা তুমি কি করে বুঝবে? সবসময় লেটস কথাটা দেওয়া থাকবে, লেটস, লেটস গো, লেটস ডু দিস এটসেট্রা। লেটস মানে কি? লেট আস, যেটা আমি এই যে প্রথমে একদম প্রথমেতে আমি এটা লিখে দিয়েছি, এই যে এই অংশটাতে আমি লিখে দিয়েছি। এবার দেখো, সি সেড টু আস লেটস গো ফর আ মুভি, সে আমাদেরকে বললো যে চলো আমরা একটা মুভি দেখতে যাই। তো এখানে আমাদের কি করছে না, প্রপোজ করছে বা সাজেশন করছে, ঠিক আছে? এখানে কিন্তু এই লাভ অ্যাফেয়ার প্রপোজ ব্যাপারটা নয়, কিন্তু প্রপোজালের ভার্ব করেছে এখানে, ঠিক আছে? মানে একটা জিনিস সাজেশন বা একটা কি বলবো, একটা আহ কি বলে ওটাকে বাংলায়, সাজেশনের বাংলা আমি জানি না। ওকে, দেখো অ্যাটলিস্ট মিনিংটা তো ক্লিয়ার হচ্ছে, ওই সেন্সটা বোঝার চেষ্টা করো। এক্স্যাক্টলি আমার কাছে মিনিং আসছে না ওয়ার্ডটা। তো এখানে আমরা কি করলাম না, সেড টুর জায়গায় আমাদের কি বললাম, প্রপোজ টু বসাতে হবে। তুমি প্রপোজ টুর জায়গায় সাজেস্ট টু বসলেও কিন্তু ভুল হতো না। তাহলে শি প্রপোজ টু আস, এবার কমা, এখানে কমা কোটেশনের জায়গায় আমরা কি বসাবো? লিঙ্কারে দ্যাট বসাবো। তো এবারে তুমি লেটটাকে কাটো, এখানে কি আছে? আস, আস মানে কি? উই, তাই তো? আস মানে কি? এখানে এই যে আস কথাটা বলছে যে চলো আমরা সবাই মিলে যাই, তাহলে এখানে কারা যাবে? উই যাব, আমরা। এরপর আমরা কি বসাবো? শুড, তারপরে বাকি যা আছে তাই, বিকজ শুড এর পরে আমাদের প্রেজেন্ট টেন্স বসে, শুড গো ফর আ মুভি। তো এই জিনিসটাই হচ্ছে তোমাদেরকে একটু দেখতে হবে যে কোথায় শুড দেওয়া আছে, কোথায় প্রপোজ টু দেওয়া আছে, আর কোথায় সাজেস্টেড টু দেওয়া আছে। নেক্সট আর একটা রুল আছে, ওই আরেকটা রুল না, আমি এটাকে জাস্ট সাজেশন দিয়ে করেছি। দেখো, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট লেটস সলভ দিস, চলো আমরা এটা সবাই মিলে সলভ করি। তো